আসসালামু আলাইকুম। উম, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আহ, আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনি অনলাইনে কোনো ফটোশপ কোনো কিছু ইউজ করা ছাড়া আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তার জন্য সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে অনলাইনে একটা ওয়েবসাইটে ঢুকবো। সেটা হচ্ছে আমার স্ক্রিনের দিকে আপনার তাকালেই বুঝতে পারবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি। এই যে আমরা এখানে যাই, এই যে প্রথমে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, remove.bg। এখানে ঢুকবো আমরা। এবার এখানে দেখি লোড হচ্ছে। আচ্ছা, এখানে যে আপলোড ইমেজে ক্লিক করে আমি যে কোনো একটা আহ, আমার ডিভাইস থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। আহ পিসিটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। উম, এই মনে করেন এই ছবিটা আগে আপনাদের র দেখাই যে কেমন আসলে কালার আছে, এর ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে দেখাই আপনাদের আগে। এই আমরা ডাউনলোডে গেলাম। ডাউনলোডে গিয়ে আমরা আমাদের ছবিটা দেখি। আচ্ছা, ছবিটা হচ্ছে এই যে এই ছবিটা দেখেন আপনারা। ওপেন হলে আপনারা বুঝবেন এর ব্যাকগ্রাউন্ড পুরোটাই সবুজ, বর্তমানে সবুজ। আচ্ছা, পিসি আসলে একটু স্লো কাজ করতেছে, এজন্য অত্যন্ত দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোটাই সবুজ, আপনারা দেখছেন। আমার কিন্তু অন্য কোনো ইয়েও নেই। আচ্ছা, যাই হোক। এবার আমরা যাই আমাদের কাঙ্ক্ষিত ইয়েতে। আচ্ছা, এই ছবিটা আমি ওপেন করলাম। এই দেখেন, ওরা কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই আপনাকে ছবি দিবে। এই যে দেখছেন। এই যে এবার এখান থেকে আপনার ডাউনলোড এইচডি তে গেলে আপনাদের আবার পেইড প্রিমিয়াম ইউজ করতে হবে। তো প্রিমিয়াম যাওয়ার দরকার নেই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই ওরা ডাউনলোড পিএনজি ফাইলে ডাউনলোড দিয়ে দিবে। তো এবার আমরা যদি ফাইলটা ওপেন করি, এখান থেকে করলাম। এই দেখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ইরেজ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনারা যে কোনো ধরনের ইমেজ চাইলে যে কোনো ভাবে জাস্ট খালি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই ওরা নিজেরাই প্রোগ্রামিং করে আপনাকে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে। আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকতে হবে, আপনাদের সুস্থ থাকতে হবে এবং আমার জন্য দোয়া করতে হবে। আল্লাহ হাফিজ।